জয় দুর্গা শ্রী মাধব। আগামীকাল হচ্ছে 17ই জানুয়ারি, সেটি হচ্ছে রটন্তী চতুর্দশী। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি হচ্ছে রটন্তী চতুর্দশী। প্রত্যেক মাসের যে অমাবস্যায় যে মা কালীর পুজো হয়, এইটা কিন্তু তার থেকে খুব একটা আলাদা নয়, একই রকমের পুজো, কিন্তু তিথিটা একদিন আগে। কিন্তু বীরাচারী তন্ত্র সাধকদের জন্য একটি বিশেষ দিন, অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত ভালো এবং ফলপ্রদ দিন। এই দিন 3জন দেবীর পুজো করা হয়। মা কালীর পুজো করা হয়, তার সাথে সাথে দেবী ছিন্নমস্তার আবির্ভাব তিথি, তারও পুজো করা হয়। দেবী বগলামুখীর আবির্ভাব তিথি, তারও পুজো করা হয়, কিন্তু প্রত্যেকটি বীরভাবে। তো রটন্তী নাম কেন? কারণ মায়ের মাহাত্ম্য রটনা হচ্ছে এই দিন, মায়ের মাহাত্ম্য রটনা হয়েছে, সেই জন্যে রটন্তী নাম, রটন্তী চতুর্দশী নাম। ঠিক আছে? তো এই দিন তো পঞ্চমকারে পুজো করবেন যারা সাধনা করেন, আর এটা সম্পূর্ণ পঞ্চমকার পুজো। তো এটা সবার ক্ষেত্রে নয়। হ্যাঁ, মায়ের নাম করতে পারেন, মাকে একটু পুষ্পাঞ্জলি দিতে পারেন, কিন্তু এর চেয়ে বেশি কিছু নয়, করতে যাবেন না। তবে যারা কিছু করতে পারবেন না বা করা উচিত না, তারা কি করবেন? অন্তত সূর্যাস্তের পরের দ্বিতীয় প্রহর, মানে সূর্যাস্ত থেকে সূর্যোদয়, এটাকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, যে দ্বিতীয় প্রহরের পরে অন্তত 15 মিনিট থেকে আধ ঘন্টা আসনে বসে মায়ের নাম করুন। কালী নাম করুন না, নামই মন্ত্র, মা কালীর নামই মন্ত্র। কালী 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 জপ করুন না মনে, এবং মনে মনে ভাববেন তিনি আপনার সাথে আছেন, আপনার সামনে রয়েছেন। তাতেই হবে। আপনি দেখবেন মায়ের নাম করাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তাহলে করে দেখুন, খুব ভালো হবে। এবং মাকে মনে মনে সবসময় স্মরণ করুন। জয় দুর্গা শ্রী মাধব।